ক্ষমতার বাকিদার হবে এই দেশের শোষক এবং সুবিধাভোগীরা। কারণ আপনারা জানেন 24-এর গণ অভ্যুত্থানে কারা আন্দোলন সংগ্রাম করেছে। আপনারা দেখেছেন 71 সালে স্বাধীনতা যুদ্ধে কারা স্বাধীনতা যুদ্ধ করেছে। আপনারা দেখেছেন 90-এর গণ অভ্যুত্থানে কে শহীদ হয়েছে, কারা শাহাদাত বরণ করেছে। এরা সকল কৃষক শ্রমিক মেহনতি জনতার সন্তান এবং এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ। যারা সুবিধাভোগী সরকারি আমলা কামলা মন্ত্রী এমপি হয়, তারা কখনো এই দেশের সরকারি কোনো ন্যায় ন্যায্যতার আন্দোলন সংগ্রামে এরা থাকে না। এরা সবসময় সুবিধা ভোগ করে। এরা বিভিন্ন এসির এবং বিভিন্ন আরামায়েশে ব্যস্ত। এই যে আমাদের সামনে আছে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এরা কারা? এরা সুবিধাভোগী। পাকিস্তান আমলে আমরা যারা পাকিস্তানের শাসক শ্রেণীর সুবিধাভোগী ছিল, স্বাধীনতার পর তারা এসে এই দেশে আবার ওই ক্ষমতাভোগীদের সাথে একত্রিত হয়ে এই দেশের শাসনভার ক্ষমতা তারাই নিয়েছে। সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য তারা কখনোই কাজ করে নাই। আমরা পরিষ্কার করে বলতে চাই, 24-এর গণ অভ্যুত্থান যে অর্জিত হয়েছে, এই অর্জিত অভ্যুত্থানে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে, এটাই আমরা প্রত্যাশা করি। প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, এই সরকার কোনো রাজনৈতিক সরকার নয়। এই সরকার এই দেশের সাধারণ মানুষের সরকার। এই সরকার এই দেশের 18 কোটি মানুষের সরকার। এই সরকার এই দেশের কৃষক শ্রমিক মেহনতি জনতার সরকার। তাই আমরা পরিষ্কার করে বলতে চাই, আগে সংস্কার, তারপরে নির্বাচন। আগে সংস্কার করতে হবে সাম্য ন্যায্যতার মধ্যে, তারপরে নির্বাচন দিতে হবে। তাই এই নির্বাচন সংস্কারের জন্য যে সকল সংস্কার কমিশন গঠিত হয়েছে, এ সকল প্রত্যেকটা সংস্কার কমিশনে শহীদ বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র শিক্ষকদেরকে না ঢুকিয়ে কৃষক শ্রমিক মেহনতি জনতাদেরকে সম্পৃক্ত করতে হবে। এবং সেই সাথে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সহ অন্যান্য যারা সমমনা রাজনৈতিক সংগঠনগুলা এদেশের মানুষের জন্য অধিকার ন্যায় ন্যায্যতার জন্য সংগ্রাম করেছে, তাদেরকে এই সকল কমিশনে সম্পৃক্ত করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। এবং সেই সাথে জোর দাবি জানাচ্ছি, এদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের সহনীয় পর্যায়ে আনতে হবে। মানুষ জীবন জীবিকাকে স্বাভাবিক করতে হবে, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং মানুষের যেন সুন্দরভাবে জীবনযাপন করতে হবে। কোর্ট কাছারিগুলোকে সচল করতে হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। জয় হোক মেহনতি জনতার, জয় হোক সাধারণ মানুষের, জয় হোক ভূমিহীন আন্দোলনের, জয় হোক বাংলাদেশ গণতান্ত্রিক। আজ ভূমিহীন আন্দোলন কর্তৃক মানববন্ধনে উপস্থিত সাংবাদিকবৃন্দ, আমাদের ভূমিহীন আন্দোলনের আজকের মানববন্ধন অনুষ্ঠানের সভাপতি, ভূমিহীন আন্দোলনের বন্ধুরা, সবাইকে আমার লালমনিরহাট জেলা ভূমিহীন আন্দোলনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশের ইতিহাস কম বেশি সবারই জানা আছে। এদেশে কত সরকার আসছে গেছে, সে ফেসিবাদী সরকার, স্বৈর সরকার, গণতান্ত্রিক সরকার, অগণতান্ত্রিক সরকার, কিন্তু সব সরকারে আসার আগে প্রথম প্রতিশ্রুতি দেয় যে কৃষক, ভূমিহীন, সর্বহারা শ্রেণী, এই শ্রেণীর মানুষের কথা, কিন্তু তারা কখনো ক্ষমতায় যাওয়ার পর এই শ্রেণীর কথাগুলো আর মনে রাখে না। এরা সব ভুলে যায়। পরবর্তীতে তাদের মতো করিয়া কীভাবে দেশের টাকা লুটপাট করিয়া বিদেশে পাচার করা যায়, এই চিন্তা ভাবনায় ব্যস্ত থাকে।